হ্যালো ফ্রেন্ডস, ইসলামের প্রতি আমার কৌতূহল এবং আগ্রহ বেশ কয়েক বছর আগে কিন্তু জন্ম হয়েছিল আমার অন্তরে, যে আমি হজরত মোহাম্মদকে জানতে চাই, কোরআন পড়তে চাই, ইসলামকে জানতে চাই। কেন জানতে চাইছে একজন অমুসলিম, একজন হিন্দু বা খ্রিশ্চান বা একজন নাস্তিক যিনি মুসলিম নন, তিনি কেন কোরআন জানতে চাইছে? একজন মুসলিমের পক্ষে ইসলাম জানা খুবই সহজ, যেহেতু তার শৈশব থেকে, জন্মের সময় থেকে সে ইসলামিক কালচার, ল্যাঙ্গুয়েজ আদান প্রদানে তার কিন্তু বেড়ে ওঠা, তার গ্রোথ, তার ট্রানজাকশন, লেনদেন। তাই একজন মুসলিমের পক্ষে ইসলাম জানাটা খুবই স্বাভাবিক ব্যাপার, যেহেতু তার বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন সবই ইসলামিক কালচারে আছে। ঠিক যেমনটা একজন হিন্দুর পক্ষে হিন্দু ধর্ম জানা খুবই সহজ, এবং একজন মুসলিমের পক্ষে ইসলাম জানাটা খুব ইতিবাচক, পজিটিভ রাস্তা, কারণ তাকে কিছু করতে হচ্ছে না, সবই পেয়ে যাচ্ছে। তেমনই একজন হিন্দু। কিন্তু যখন একজন অমুসলিম ইসলাম জানতে চাইছে, তখন তার অ্যাপ্রোচ কিন্তু, রাস্তা, ওয়ে কিন্তু আলাদা হবে, এটাই স্বাভাবিক। তাহলে আমি ইসলামের প্রতি কেন আগ্রহী হলাম, কেন কৌতূহলী হলাম, এর এক বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে। ফ্যাক্টর নাম্বার ওয়ান, শৈশব থেকেই পড়ে আসছে ইতিহাস, যে ভারতবর্ষের নানান বহিরাক্রমণকারীরা যুগে যুগে ভারতবর্ষের সম্পদ লুটপাট করে নিয়ে গিয়েছে বাইরে। এদের মধ্যে যত ইনভেডার্সরা ছিল, বহিরাক্রমণকারীরা, তাদের মধ্যে লার্জ নাম্বার হচ্ছে মুসলিম, যেমন বখতিয়ার উদ্দিন খিলজি, নাদির শাহ, ইলতুৎমিশ থেকে শুরু করে আরও অসংখ্য। তারা ভারতবর্ষকে ইসলামের নামে কিন্তু আক্রমণ করছে, অর্থাৎ দে আর ইউজিং দ্য ওয়ার্ড ইসলাম। ইন দ্য নেম অফ ইসলাম দে আর ইনভেডিং ইন্ডিয়া অ্যান্ড দে আর ডিস্ট্রয়িং মেনি টেম্পলস অ্যান্ড আর লুটিং মেনি রিসোর্সেস অফ দিস কান্ট্রি। অর্থাৎ তারা যুগে যুগে ভারতবর্ষকে ইসলামের নামে কিন্তু আক্রমণ করছে, বহিরাক্রমণ, এবং দেশের অনেক ধর্মীয় পীঠস্থানকে তারা ধ্বংস করেছে। তারা দেশের অনেক সম্পদ লুট করেছে, যেমন নাদির শাহ। আমরা শৈশবে পড়তাম যে ভারতবর্ষকে মোট 17 বার আক্রমণ করেছে। বখতিয়ার উদ্দিন খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ অক্সফোর্ড, কেমব্রিজ যেমন এখন, তেমনটা ছিল তখন। তিনি বিশাল বড় একটি গ্রন্থাগারকে জ্বালিয়ে দিলেন, পুড়িয়ে দিলেন, এবং সেই গ্রন্থাগার আমরা ইতিহাসে পড়ছি যে 1 মাস ধরে পুড়েছিল। এত বই, এত ডকুমেন্টস, এত রিসার্চ পেপার ছিল সেখানে। ভারতবর্ষের ইন্টেলেকচুয়াল যে ব্যাকবোনকে, এডুকেশনের ফাউন্ডেশনকেই ভেঙে দেয় বখতিয়ার উদ্দিন খিলজি। এবং কথিত আছে বখতিয়ার উদ্দিন খিলজি যে বলেছিলেন যে এই লাইব্রেরিটি পুরানোর আগে দেখে নাও যে এখানে কোরআন আছে কিনা। যদি কোরআন থাকে তাহলে এই লাইব্রেরিটা থাক, আর যদি কোরআন না থাকে তাহলে লাইব্রেরিটিকে পুড়িয়ে দাও। যেহেতু তার বিশ্বাস ছিল এমনটাই যে কোরআনের বাইরে আর দ্বিতীয় বই হতে পারে না। এরকম অনেক কথাই আমরা বলবো এই ভিডিওতে। একটু বড় হবে ভিডিওটি, কিন্তু শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন তাহলে আপনি অসংখ্য জিনিস জানতে পারবেন। তো তেমনই এখানে যেমন বহিরাক্রমণ হয়েছে, তেমনই ইরান বা পারস্যতেও বহিরাক্রমণ হয়েছে, যার ফলে আজ যে ইসলামিক কান্ট্রি ইরান, সেটা একসময় জুরাস্ট্রিয়ানিজমের দেশ ছিল, অর্থাৎ জরাথুস্ট, দ্য ফার্স্ট প্রফেট, জরাথুস্টের দেশ ছিল। সেখানে পার্সিদের ধর্ম জেন্তাবেস্তা ছিল। জোরাস্টাররা ইসলামের আক্রমণের ফলে তারা কিন্তু দেশ ত্যাগ করতে বাধ্য হন, এবং তারা কিন্তু ভারতবর্ষের আশ্রয় নেন। এরকম অনেক ঘটনা আমাকে নাড়া দিত, আমার কৌতূহলকে বাড়াতো যে ইসলামে এমন কি জিনিস আছে যে মানুষ এরকম আক্রমণ করছে কেন। দ্বিতীয় পয়েন্ট, মডার্ন যুগে আইসিস বা ইসলামিক টেরোরিজমের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে বিভিন্ন আতঙ্কবাদী সংস্থা হচ্ছে। তারা ইসলামের নাম দিয়ে, যেমন সদ্য বাংলাদেশে আমরা বেশ কয়েক বছর আগে দেখলাম যে সবাইকে কালেমা পড়ানো হচ্ছে, আয়াত পড়ানো হচ্ছে, না জানলে অমুসলিম হলে তাকে মেরে দিচ্ছে, এরকম আমরা নিউজ পেয়েছি। তেমনি বিভিন্ন গ্লোবাল এরিয়াতে কিন্তু বিভিন্ন কর্নারে এগুলো ঘটনা ঘটছে। তো ইসলামের নামে টেরোরিস্টরা আসছে কেন, ইসলামের নামে এক্সট্রিমিস্টরা আসছে কেন, ইসলামের নামে বহিরাক্রমণ হচ্ছে কেন, কোরআনে কি আছে তাহলে, আমার প্রশ্ন দাঁড়িয়ে গেল হাজারো মানুষের মতো।
আবার ওয়েস্টার্ন মিডিয়ারা হাজারো ইসলামের বিরুদ্ধে জিনিস লিখছে, প্রচার করছে। শৈশবে আমি দেখতাম মহরমের মিছিল হচ্ছে, সেখানে অস্ত্র মিছিল, একজন শিশু যদি অস্ত্র দেখে এবং সেখানে বড় একটা র্যালি হচ্ছে, প্রসেশন হচ্ছে, সবার হাতে বড় বড় ধারালো অস্ত্র, এবং বলছে যে এটা পার্ট অফ দ্য রিলিজিয়াস সিস্টেমের, তখন আমি ভাবছি যে এই ধর্মে কি আছে? একজন শিশু দেখছে, আমার তো তখন মন ভীত, ট্রমাটাইজ, যে এরা কি কেন এরকম, একজন শিশু ভাবছে। তেমনই দেখছি পার্টিশন হচ্ছে, পাকিস্তান সৃষ্টি হচ্ছে ইসলামের নামে, ইসলামিক কান্ট্রি চাই। আবার ওয়েস্টার্ন মিডিয়া থেকে, ভারতবর্ষের বিভিন্ন ডানপন্থী মিডিয়া থেকে আমরা শুনতে পাচ্ছি দুটি ধারণার কথা, দারুল হার্ব অ্যান্ড দারুল উল ইসলাম। অর্থাৎ দারুল হার্ব হচ্ছে অমুসলিম ডোমিনেটেড কান্ট্রিতে মুসলিমরা আছেন, আর দারুল উল ইসলাম হচ্ছে যেখানে মুসলিম মেজরিটি এবং তাদের রুলার্সও মেজরিটি। তাদের লক্ষ্য হচ্ছে, আমরা পড়ছি বিভিন্ন মিডিয়াতে, লিটারেচারে, বইয়ে, যে প্রত্যেক মুসলিমদের নাকি কর্তব্য দারুল ইসলামে পরিণত করা দারুল হার্বকে, অর্থাৎ যদি সেখানে অমুসলিম মেজরিটি হয় তাকে ইসলামিক কান্ট্রিতে পরিণত করা। এমন পলিটিক্যাল প্রচার আমরা ছোট থেকে পড়ে পড়ে বড় হচ্ছি। কথা হচ্ছে যে এগুলোর পিছনে যে ফ্যাক্টরগুলো কাজ করছে সেটা হচ্ছে ধর্মীয়, অর্থাৎ ইসলাম, মূলত হজরত মোহাম্মদ এবং কোরআন। তাহলে আমি এবার প্রচণ্ড ট্রিমেন্ডাসলি কিউরিয়াস হয়ে গেলাম এবং ইন্টারেস্টেড হয়ে গেলাম এবং পাজল হয়ে গেলাম যে কোরআনে কি আছে। যখন আমি কোরআন পড়তে শুরু করলাম, একদিনের জিনিস নয়, একজন অমুসলিমের পক্ষে কোরআন বা হজরত মোহাম্মদকে জানা চারটিখানি ব্যাপার নয়, এর জন্য আমাকে প্রায় 18 বছর কাটাতে হয়েছে। তার ভিতরে সিরিয়াস স্টাডি আমি করেছি 6 বছর ইসলাম এবং কোরআন নিয়ে। আমি যখন হাজারো রেফারেন্সেস বই কিনলাম কোরআনের ওপরে, পক্ষে বিপক্ষে, ওয়েস্টার্ন মিডিয়ার লিটারেচার রাইটারদের বিপক্ষে প্রচার, সব মিলিয়ে যখন স্টাডি অন্বেষণ শুরু করলাম, তখন দেখলাম যে পুরো ব্যাপারটা ইসলামকে কেন্দ্র করে যে নেগেটিভ জগৎটা, মহলটা সৃষ্টি হয়েছে, তা হয়েছে ফলোয়ার্সদের জন্য, নট বিকজ অফ দ্য কোরআন, নট বিকজ অফ দ্য প্রফেট হজরত মোহাম্মদ। হজরত মোহাম্মদের কারণে নয়, কোরআনের কারণে নয়, তারা কোরআনকে কাজে লাগিয়েছে তাদের বহিরাক্রমণের ক্ষেত্রে, কেউ পলিটিক্যাল স্বার্থে, কেউ রিলিজিয়াস স্বার্থে, কেউ অন্য কোনো স্বার্থে। অর্থাৎ পরবর্তীকালে বা আজও যা আমরা দেখছি ইসলামের নামে নেগেটিভ কার্যাবলী যা হচ্ছে, সবই কিন্তু তারা মিসগাইডেড টেরোরিস্টরা, এবং ম্যাক্সিমামই কোরআন পড়েননি ভালো করে এবং গভীরভাবে। তাই কোরআন যখন আমি ডাইরেক্ট পড়লাম এবং বহুদিন কাটালাম, তখন দেখলাম যে কোরআনে একটিও আয়াত নেই যা ভায়োলেন্সের অর্ডার দেয় বা স্যাংশন করে। একটিও জায়গা নেই যে অপরকে ঘৃণা করতে শেখায়। কোরআন হচ্ছে ততটাই সুস্থ, স্বাভাবিক একটি নর্মাল ধর্মগ্রন্থ, জীবন প্রণালী, জীবন কাটানোর জন্য, যেমন বৌদ্ধ ধর্ম বা গীতা বা বাইবেল। তাহলে এই ধর্মটাকে এতটা ভায়োলেন্ট কে করলো? তারা, যাদের পলিটিক্যাল, ইকোনমিক বা বিভিন্ন রাষ্ট্র কায়েমি স্বার্থ ছিল, তারা বিভিন্নভাবে কিন্তু টেরোরিস্ট তৈরি করতে লেগেছে, ফান্ডামেন্টালিস্ট তৈরি হচ্ছে এবং ইয়াং জেনারেশনকে মিসগাইড করছে। তাই একজন লেখক বলেছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে যে ধর্মগ্রন্থটিকে ভুল বোঝা হয়েছে সেটি হচ্ছে কোরআন। কোরআনকে মিসরিপ্রেজেন্ট করা হয়েছে, মিস ইন্টারপ্রিট করা হয়েছে, দিয়ে কোরআনের নামে হাজারো নেগেটিভ প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। আজও আপনি ভারতবর্ষে দেখতে পাবেন হাজারো মিডিয়া আছে, ডানপন্থী মিডিয়া, যারা কিন্তু মুসলিম, ইসলাম, হজরত মোহাম্মদ এবং কোরআনকে নেগেটিভ দেখাবার চেষ্টা করেন। কাদের উপরে বেস করে, ভিত্তি করে? অর্থাৎ যেসব মুসলিম বহিরাক্রমণকারী বা যারা টেরোরিজম চালিয়েছে ইসলামের নামে, তাদেরকে প্রজেক্ট করে। তারা কখনো কোরআনকে ডাইরেক্ট তুলে না, মিডিয়ারা বা যারা বড় বড় রাইটাররা আছে, তারা হজরত মোহাম্মদকে তুলেন না, তারা তুলেন তাদের অনুগামীদের অ্যাক্টিভিটি দেখিয়ে, বলে যে দেখো ইসলাম কতটা খারাপ জিনিস, হজরত মোহাম্মদ কতটা খারাপ ব্যক্তি, কোরআন কতটা বাজে বই। কিন্তু কোরআন এবং ইসলাম এবং হজরত মোহাম্মদ আপনি যদি অন্বেষণ করেন, ক্লাসিক্যাল বুকস পড়েন, মডার্ন স্কলারশিপ পড়েন, সমস্ত কিছু পড়ার পর যদি আপনি পূর্ণাঙ্গ বিচার করতে পারেন, তাহলে দেখবেন যে ইসলামে বিন্দু মাত্র কোনো সমস্যা নেই, প্রবলেম নেই, এবং কোরআনের কোনো আয়াতে কোনো সমস্যা নেই। এবং হজরত মোহাম্মদ হচ্ছেন একজন নিখুঁত উদাহরণ, জ্ঞানের বলতে পারেন,
সাম্যতার বলতে পারেন, মানব অধিকারের কথা বলতে পারেন, মানবতাবাদের কথা বলতে পারেন, নারীবাদের কথা বলতে পারেন, গণতন্ত্রের কথা বলতে পারেন, ধর্মনিরপেক্ষতার কথা বলতে পারেন। কিন্তু কোরআনকে অনেকে মিস রিপ্রেজেন্ট করে খাপছাড়া ভাবে নিয়ে তারা তাদের জীবনে কাজে লাগিয়েছে বিভিন্ন এজেন্ডা প্রোপাগান্ডাকে পূরণ করার জন্য, আর এটাই এখনো হয়ে আসছে। তাই একজন অমুসলিমের পক্ষে আমার মতোই হাজারো কোটি কোটি অমুসলিম আছে যারা এই ধারণাতেই বিশ্বাসী, যেমনটা আমি আগে ভিকটিম হয়েছিলাম, যে হয়তো কোরআনেই সমস্যা আছে বা হয়তো হজরত মোহাম্মদের জীবনেতে কোথাও কোনো ঘাটতি আছে। কিন্তু আমি যখন ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে পড়াশোনা করলাম তখন দেখলাম যে এখানে বিন্দু মাত্র সমস্যা নেই। কারণ ধর্ম মানেই হচ্ছে স্পিরিচুয়ালিটি, সেলফ পিউরিফিকেশন, ধর্ম মানেই হচ্ছে আধ্যাত্মিকতা, ধর্ম মানে হচ্ছে পরিপূর্ণতা, ধর্ম মানে হচ্ছে পারফেকশনে পৌঁছানো, পূর্ণাঙ্গ রূপে মানুষ হওয়া, মানবিক হওয়া, দানী হওয়া, করুণাময় হওয়া, সাহসী হওয়া, জ্ঞানী হওয়া, ক্ষমাশীল হওয়া। এবং কোরআনে তাই আছে, ইসলামে তাই আছে, এবং হজরত মোহাম্মদের জীবন তারই একটি হচ্ছে জ্বলন্ত উদাহরণ। তাই এই প্রোপাগান্ডা থেকে কেউ বেরোতে পারবে না, আমার মনে হয় না যে কেউ বেরোতে পারবে এজেন্ডা থেকে, যদি না সে 5 থেকে 10 বছর ইসলাম নিয়ে গবেষণা করে। যদি না করে তাহলে সে ফেঁসে গেল, অর্থাৎ নেগেটিভ জগতে। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।